আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নেসা ৫ নম্বর পারার ৬ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনের ৫৯ নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। কত আলেম এখানে বসে আছে, আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে। আমি যেটা বলছি ওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায়, আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না, হামজা বলছে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন? কি আপনি কি লাথি খাবে? হ্যাঁ, আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল, পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন? বলছে করবো কি? যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না, ধরবো কি করে? ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি, মার। কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না, সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে। অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে, কিছুই তো হয় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, ওদেরকে আমি ছাড় দিয়েছি। এ পৃথিবীর সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে। ওকে ঢিল দেই কেন? ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো। এদের বাস্তব প্রমাণ আপনি দেখেন, কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে, বিসি উড়ে যায়নি। তার কত অপমান হবে বলেন? একজন বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়। এই যে মহিন দিয়েছেন আল্লাহ, আযাবুম মহিন, অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখাইলো আমি শান্তি পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি বলছে, আমি শান্তি পেয়ে গেছি। কারণ এই লোকটা কোরআনে পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি। অন্যগুলো কিন্তু বলতো না, আমরা তো অপরাধ পাই না, কিভাবে? বলে না, দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলা পাতায় শুয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুয়েছে। এই জানে জালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহর। ও কোনো মানুষ যেন জালেম হয়ে যাবেন না। যা বলছি এবার মিলা। আল্লাহ ডাক দিলেন, ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি ৯৬% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার। আল্লাহর ডাকটা দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ৮৯ জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন, তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন, তখন তার হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর। আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন? এই যে আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে ২ জায়গায় দিয়েছে। ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুমের আগে আল্লাহ আতিউ দেননি,
আমি যত তাফসির মিলিয়েছি মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে একভাবেই মত দিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না, তো উলিল আমর আসবে, নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে। এটাকে যদি কেউ মেনে চলতে চায় মাস্ট বি তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রাসূলের গুণাগুণ এ লোকটার ভেতরে পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায়, আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, উলিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ। কিন্তু শর্তটা এই, দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, একটু নিজের সাথে মিলাবেন এবার। সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করি এড়িয়ে যেতে চান না। এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। আজকে সেলাইদাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম, কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে একা একা ডাকবেন, দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে, তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। কুষ্টিয়াবাসী, বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে, যদি কুকুরে প্রসাব করে না দেয়, ভালোভাবে চিন্তা করেন, আগে নেতা এরপরে আপনি।